আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি ডাবলির ডাল দিয়ে গরুর গোশ। আমার রান্না যদি একটুখানি কোনো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। এখন দেখাবো প্রস্তুত প্রণালী কীভাবে রান্না করছি। এখানে 700 গ্রাম গরুর গোশ নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। এই সাইজে দেখেন। আমি এটা দিয়ে রান্না করব ডাবলির ডাল দিয়ে। ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, ডালের সাথে মরিচ 15-20টার মতো মরিচ সিদ্ধ করে রেখেছি ডালের সাথে। চুলায় কড়াই দিয়েছি, এখন তেল দিয়ে দেব। আমি 2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দেখেন এলাচ থেতো করে রেখেছি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম একত্রে। 1.5 কাপ পেঁয়াজ কুচি বাদামি কালার করে আমি এখন করা হয়ে গেছে। আমি এখন আদা, রসুন, জিরে বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। বড় সাইজে একটা আলু কেটে দিয়েছি, এর সাথে দিয়ে দেবো গোশের সাথে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশটা দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে দেবো। এখন আমি লবণ দিইনি, লবণ দিয়ে দিলাম। আমার গোশ আলু ভুনা হয়ে গেছে, এখন আমি ডাল সেদ্ধ দিয়ে দেবো। ভালোভাবে আমি নেড়ে 2 মিনিট মতো নেড়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার গোশের ডাল রান্না হয়ে গেছে। এখন আমি এখানে 3-4টা দারচিনি আর 1 চামচ 3-4টে এলাচ আর 1 চামচ দিয়েছি জিরা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে 1 মিনিট মতো নেড়েছি, নামিয়ে নেব। আমার ডালের গোশ রান্না হয়ে গেছে, ডাবলির ডাল দিয়ে গরুর গোশ। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।